ঈদ বোনাস হিসাবে যদি এই রিক্সাটা আমরা একটা অসহায় ফ্যামিলিরে ঈদের উপহার দিয়া দেই তাইলে কেমন হয়? আজকে ঈদের দিন এই কাজটা করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা আজকে চলে যাই এক অসহায় বৃদ্ধকে একটি রিক্সা উপহার দেওয়ার জন্য। অনেক কষ্টে জীবনযাপন করছিল এই বৃদ্ধ মহিলাটি। পরবর্তীতে আমরা তার খোঁজ পেয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আর সেজন্যই আজকে ঈদ উপহার হিসেবে তাকে আমরা একটা রিক্সা উপহার দিই। এবার অনেকেই বলতে পারেন, ভাই মহিলা মানুষ তাকে কেন রিক্সা দিলেন? সে কি রাস্তায় গিয়ে রিক্সা চালাবে? আসলে না, সে যেহেতু বৃদ্ধ আর এই বয়সে এসে সে কোনো কর্ম করে খেতে পারবে না, সেজন্য তাকে আমরা রিক্সা দিয়েছি যাতে করে সে এটা ভাড়া দিয়ে তারপরে তার সংসার চালাতে পারে। আর আজকের এই রিক্সাটা আমাদেরকে স্পন্সর করেছেন আমাদের এয়ার পেজের মালিক রিপন ভাই, যিনি আমাকে শরীয়তপুরের আশেপাশে থাকা অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এয়ার পেজের লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সবাই গিয়ে সেখানে ঘুরে আসবেন এবং এয়ার পেজে একটা ফলো করে দিয়ে আসবেন। ঈদের উপহার এর চাইতে ভালো আর কি হইতে পারে? পাতলা শাড়ি, পাতলা লুঙ্গি, এটা তো সবাই দেয়। আমরা নয় একটু আলাদা অন্য কিছু দিলাম, 10 জনরে না দিয়ে 1জনরে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যারা আমরা এই রিক্সাটা দিছি, সে হয়তো এই রিক্সাটা কারো কাছে ভাড়া দিয়া তার জীবনের বাকি যে জীবনটা আছে তার সংসারটা সে চালাইতে পারবো। তার ওষুধ কন অন্য অন্য যাবতীয় জীবিকার প্রয়োজন যেগুলো আছে সব চালাইতে পারবো। তাই আপনাদেরকে বলবো, আপনারা 10জনের দরকার নাই, 1জনরে দেন। আর যারা এই ভিডিওটা দেখছেন, আর বিশেষ করে আমাকে শরীয়তপুরের মধ্যে যারা আছেন, আপনারা যদি চান যে আমাদের শরীয়তপুরের আশেপাশে থাকা অসহায় মানুষগুলারে আমরা আরো বেশি বেশি, বেশির চাইতে বেশি তাদের পাশে দাঁড়াই, তাইলে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ভাই সবাই সবাইরে দিতে পারে না, টাকা থাকলেই সবাই সবাইরে দেয় না। দেওয়ার জন্য কি প্রয়োজন? মনের প্রয়োজন। যে মনটা আমার ভাইয়ের কাছে আছে, অনেকের কাছেই নাই। তাই আপনাকে বলছি ভাই, আপনি যদি দিতে না পারেন কোনো ব্যাপার না, কিন্তু একটা শেয়ার কিন্তু করতে ভুলবেন না। একটা শেয়ার করবেন এবং এয়ার পেজে একটা ফলো করবেন, যাতে আমরা আরও মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই রিক্সাটা দেওয়ার ক্ষেত্রে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।